তো লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছি আবারও ট্রায়ালগামের উদ্দেশ্যে। সময় সব দুপুর 3:19, গাড়ি ছেড়ে দিল আমাদের ট্রাভেলার।
যে নদীটা দেখা যাচ্ছে এটার নাম চিনাও নদী। নদীটা খুবই সুন্দর। सोनी में ही वाला है ना सन्नी देओल की पिक्चर। আচ্ছা আচ্ছা। सनी महिवाल जो पिक्चर था सनी महिवाल वो সামনে একটা টার্নেল আছে, টার্নেলটা খুবই চওড়া। ওর চিনো হয়েছিল। রাস্তা একটু খারাপ আছে, রোডের কাজ চলছে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44। बहुत ठंडा बर्फ तो बहुत लगा হ্যাঁ, সেটাই তুলছিলাম। কাশ্মীরের জনবহুল অঞ্চল, আমরা আছি এখন ভূস্বর্গ কাশ্মীর। এখনো পৌঁছায়নি শ্রীনগর, আর যাওয়ার কথা ছিল, কিন্তু থাকবো আজকে আমরা রাত্রে পেহেলগাম হোটেল। এই হচ্ছে চুনাও নদী, যেখানে সানি দেওলের সিনেমা শুটিং করা। সামনে কত বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের খাঁজে খাঁজে, কত সুন্দর সিনারি। ওফ, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। ক্যামেরার ছোট স্ক্রিনে কতটুকুই বা ধরা পড়বে, সামনে না দেখলে নিজের চোখকে চোখের শান্তি শান্তি শান্তি। ঘুরতে এসছে বাড়ি ঘর রেস্টুরেন্ট অনেক কিছুই দেখা যাচ্ছে।
লিডার নদী দেখে আমাদের গাড়ির প্যাসেঞ্জার বাবুরা পথে আবেগ আটকে না রাখতে পেরে পথে তারা ছোট কাজ সেরে নিল এবং আমি দাঁড়িয়ে কিছুটা উপভোগ করার চেষ্টা করলাম। কাজ শেষ করে আমরা আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এখন দাঁড়িয়েছি আমরা কিছু টিফিন করার জন্য, চা পানি খাওয়ার জন্যে। রাস্তার মাঝখানে এখনও অনেকটা দূর রাস্তা, বাইরে প্রচুর ঠান্ডা। এতক্ষণ গাড়ির ভিতরে ছিলাম তো বুঝতে পারিনি, এখন বাইরে বেরিয়েছি বুঝতে পারছি প্রচণ্ড ঠান্ডা। বাইরে ঠান্ডা কি কি অবস্থা। আমরা এখন টিফিনের জন্য দাঁড়িয়ে এই জায়গায় একটা চা পানি করবো। বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। শীতে আমরা করছি হাউমাউ। এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা পেহেলগাঁও। এই হচ্ছে পেহেলগাঁওয়ের হোটেল। এখন আমরা হোটেল নেব। শীতে সবাই চুপচাপ বসে আছে, সব বেরোবে আস্তে আস্তে, লাগেজ নেবে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো এবার আমরা লাগেজ নেব এবং হোটেলের উদ্দেশ্যে যাব। দেখছেন মুখ দিয়ে প্রচণ্ড ধোয়া বেরোচ্ছে। আমরা লাগেজ নেব, হোটেলে যাব এবং হোটেলে গিয়ে দেখব হোটেলের রুম কেমন এবং আপনাদেরকেও দেখাবো। সময় রাত 8:24। দীর্ঘ 10 ঘন্টা জার্নির পরে পেহেলগাঁও পৌঁছালাম। তো সবাই দেখছেন কেমন ঠান্ডার ভিতরে কেমন সব চুপচাপ আছে। তো দেখা হচ্ছে সামনে, সঙ্গে থাকুন। চলে এসেছি। এখন টেম্পারেচার হচ্ছে শুধু 3। পেহেলগাঁও সময় কত বলছে? রেনবো সকাল হুইচ প্লেস হোটেল রেনবো 8:29। প্রচন্ড ঠান্ডা, হাড় কেঁপে যাচ্ছে, হাড় কাঁপছে, এত ঠান্ডা। আসলে এত ঠান্ডা আমরা কোনোদিন পাইনি না। আমাদের ওখানে 16-17 ডিগ্রি তাপমাত্রা চলে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা। যাব আমাদের এখানে হোটেল পেহেলগামে, হোটেল রেনবো। তো চেক ইন করবো, আগেটা কিছুক্ষণ পর কথা হচ্ছে। এই যে হোটেল, হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে আছি। আরও বাকিরা সব আসবে, তো হোটেলে চেক ইন করবো। আর একটা ভালো সুসংবাদ পেলাম যে আগামী 25 জানুয়ারি এবং 26 জানুয়ারি পেহেলগাম এবং সোনমার্গ, গুলমার্গে বরফ পাওয়া যাবে। খুব সুসংবাদ, যেটার উদ্দেশ্যে এত দূর আসা, সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে 3 দিন ধরে জার্নি করে, 45 ঘন্টা ট্রেনের জার্নি, 10 ঘন্টা ট্রাভেলার গাড়ির জার্নি করে এত দূর আসা, যার জন্যে আমাদের ইচ্ছা সফল হতে পারে যদি উপরওয়ালা চাই, যদি আল্লাহ চাই তবেই হবে। তো সঙ্গে থাকবেন, বাকিটা পরে দেখা হবে। এই হচ্ছে আমাদের হোটেলটা একটু দেখাচ্ছি। এখানে একটা বেড সুইচ আছে, এটা হচ্ছে রুম হিটার, মানে বেডটাকে গরম রাখবে এই ঠান্ডায়। আর এই হচ্ছে 3 পুরো কম্বল, এর নিচে 2 জন থাকবো। আর এই হচ্ছে রুমটা একটু দেখাচ্ছি।
এখানে একটা টিভি আছে, এখানে গ্লাস আছে, একটা আপনার জগ আছে। এর ভিতরে বাইরের আর একটা হোটেল আছে, সেই হোটেলের দৃশ্য। আর এটা সম্ভবত বাথরুম। বাবা খুলছে না গো, यार कितना শক্ত। এই হলো বাথরুম, চকাচক। এ হচ্ছে কোমোট, হচ্ছে বালতি মগ। আর গিজার সম্ভবত নেই, কারণ গিজার দেখতে পাচ্ছি না। এখানে গিজার থাকার কথা কিন্তু গিজার নেই, গিজার পাচ্ছি না। এখানে একটা আয়না আছে, বেসিন এবং মেঝেতে টাইলস লাগানো আছে, গিজার নেই। তো গিজার নেই ওখানে। আর আমাদের লাগেজটা এখনো পৌঁছায়নি, লাগেজটার জন্য দেখছি। তো ভালোই লাগছে মোটামুটি। এখানে রুম হিটার, বেড হিটার আছে, দুটো বালিশ আছে এখানে, আপনার সুন্দর বেডশিট আছে এবং কম্বল আছে। রুমটা কাঠের, ছাদ খুব সুন্দর লাগছে। এই প্রথম কাশ্মীরে তো ভালোই লাগছে। আর মেঝেতে কার্পেট আছে, এই যে মেঝেতে কার্পেট আছে। তো একটু ফ্রেশ হব, কথা হচ্ছে কিছুক্ষণ পরে। ততক্ষণের জন্য বাই বাই। সময় রাত্রে 9:35। রুমে ঢুকে জিনিসপত্র ঠিকঠাক করে চলে এসেছি হোটেলের সামনে, মেন রোডের রাস্তাতে। এই যে পরপর আমাদের সব গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গ্রুপের সবাই বিভিন্ন হোটেলে, পাশাপাশি সব হোটেলে আছে। তো রাস্তায় বেরিয়েছি কিছু লোকাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যে। তো দেখি এক্সপিরিয়েন্স কি হয়। ঠান্ডা প্রচুর। হ্যাঁ, পরবর্তী সময় একই। তো টেম্পারেচার চেক করলাম, -6 টেম্পারেচার। এত ঠান্ডা, পায়ের আঙুলগুলো শুলাচ্ছে। ভিতরে দুটো ইনার, জ্যাকেট, হাতে হাত মোজা এরকম, তাও হাতে ঠান্ডা লাগছে। আর পায়ে বুট পরা হয়নি, ওটা বুটটা রুমের ভিতরে আছে। আর চটি পরেছি, মোজা পরেছি, পায়ের আঙুলগুলো টোটালটাই খুব শুলাচ্ছে। তো আমরা একটু রাস্তা, লোকাল এরিয়া ঘুরবো, রাস্তায় হাঁটবো, হেঁটে দেখবো একটু। তো বেরিয়েছি পেহেলগামের রাস্তায় একটু এক্সপ্লোর করার জন্য, লোকাল মার্কেট। কিন্তু মার্কেট তো দূরের কথা, রাস্তাতে 4টে কুত্তা ছাড়া আর কিচ্ছু নেই। আর আমাদের সামনে বস আছে, যদি কুত্তা তাড়া করে বসকে দেখিয়ে দেবো, যা হবে বসকে দেখে নেবে। সব শুনশান বন্ধ। এই একটা গাড়ি দেখলাম অনেকক্ষণ পর, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। আর রাস্তাতে একটা মানুষ নেই। আর লোকাল দুটো একটা কাশ্মীরি ছেলেরা দাঁড়িয়ে আছে, কাংড়ি হাতে করে, ওরা একটু মানে দাঁড়িয়ে আছে। আর আমরা এইভাবে হেঁটে 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 লোকাল অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করলাম, রাস্তাতে দাঁড়িয়ে আছি। আর ডিনারে ওরা অপেক্ষায় আছি, কখন ডিনার দেবে। কালকে বরফ দেখাবে বলছে, অনেক বরফ, বরফে খেলবে, দেখানো হবে বরফ, কত বরফ আছে বলছে। কিন্তু এই যে বাড়িতে যা হবে, সবাই বন্ধু ওরা দেখবে বলে, তোরা কাশ্মীর গেলে বরফে কোথায় দেখা, বরফ সিন কোথায় পাবে জানো? আমার বরফটা মানে এক্সপ্লোর করা আছে। আমি চাইছিলাম তুষারপাত দেখতে। তুষারপাত। হ্যাঁ, আমিও তো সেটাই চাইছিলাম, তুষার আমি দেখেছি, ওখানে যা দেখেছি আমার মন ভরে গেছে। কোথায়? ওই বললাম 0 পয়েন্টে। খুব খুব ভালো, খুব মজা লেগেছিল। আমার কয়েকটা ফটো আছে, দেখাবো ওখানে, ফোনে আছে। স্নোফল হচ্ছে না, স্নোফলস না, মানে হয়ে আছে ওখানে গিয়ে আমরা। স্নোফল না, বরফ। হ্যাঁ, এই স্নোফলসটা দেখার আমার খুব শখ ছিল। তো যা মনে হচ্ছে এইবারে হবে না, ভবিষ্যতে যদি বেঁচে থাকি। আমরা যখন গ্যাংটক যাই, এখানে একটা রেস্টুরেন্ট খোলা আছে, শুধু এই একটাই রেস্টুরেন্ট খোলা দেখছি। আর টোটাল এরিয়াতে কোনো মানুষ নেই। মানে এদের বক্তব্য হচ্ছে খাওয়ার পরে এরা বাইরে বেরোয় না, এত ঠান্ডা। এখন হয়তো -7 কি 8 ডিগ্রি চলছে। লাচেন হয়ে একদিন হোল্ড করলাম, করে ইয়াংথাং ভ্যালি থেকে গেলাম 0 পয়েন্টে। ওর জন্য আলাদা 2500 টাকা। তখন ওটা তো আলাদা রুট। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর।